হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা এলিমেন্টরের রেটিং উইজেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এলিমেন্টরের টেক্সট পাথ উইজেট নিয়ে আলোচনা করব। তো আজকে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা উপরে থাকা আই বাটন ক্লিক করে সেখান থেকে আপনার এই প্লেলিস্টের সকল ভিডিওগুলো পেয়ে যাবেন। আবার ডেসক্রিপশন বক্সেও প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তার পাশাপাশি ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দিবেন যেন সবাই এই ভিডিওগুলো দেখতে পায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করে নিব। তো অলরেডি আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইন করে নিয়েছি এবং একটা পেজ এখানে ওপেন করে রেখেছি। তো আজকে আমরা এলিমেন্টরের ওই যে টেক্সট পাথ উইজেটটি রয়েছে, টেক্সট পাথ উইজেট নিয়ে আলোচনা করব এবং দেখবো যে এটা কীভাবে কাস্টমাইজ করা যায়। তার জন্য কি করব, প্রথমে আমরা একটা জাস্ট এখানে স্ট্রাকচার নিয়ে নিব এবং আমি এখানে একটি কন্টেনার নিয়ে আসবো। দেখেন আমি কন্টেনার নিয়ে আসলাম। এখন আমি কি করবো, জাস্ট আমাদের যে উইজেটটি রয়েছে জাস্ট উইজেটটি আমি ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। তো দেখেন প্রথমে আমাদের কি রয়েছে, টেক্সট। জাস্ট আমরা কিন্তু চাইলে যে টেক্সটটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারি। জাস্ট আমি লিখে দিলাম weblearnerbd এবং জাস্ট আমি টেক্সটকে কপি করে দিব। তো দেখেন আমি জাস্ট 3বার কপি করে দিয়ে দিলাম weblearnerbd। তারপর দেখেন আমি কি করব, জাস্ট প্রথমে কি রয়েছে এখানে পাথ টাইপ। আমি কি করব, জাস্ট ওয়েব থেকে এটা দিয়ে দেব হচ্ছে সার্কেল। দেখুন সার্কেল দিলে কিন্তু এরকম আসতেছে। জাস্ট আমি এটা সেন্টারে দিয়ে দিলাম। তারপর কি রয়েছে আর্চ দিলে এরকম থাকবে। এবং তারপর কি রয়েছে দেখেন এখানে লাইন। আমরা কিন্তু লেখাটাকে লাইন হিসেবে জাস্ট আমরা রাখতে পারি। এবং তারপর কি রয়েছে ওভাল। এবং তারপর কি রয়েছে দেখেন স্পাইরাল। এখন দেখেন নিচে আরেকটা অপশন হচ্ছে কাস্টম। আমরা কিন্তু চাইলে কাস্টম ডিজাইন এখানে অ্যাড করতে পারি। এসভিজির মাধ্যমে আমরা কিন্তু কাস্টম ডিজাইন এখানে অ্যাড করতে পারি। তো জাস্ট আমি এটা প্রথমে সার্কেলে রাখলাম। তারপর কি রয়েছে লিঙ্ক। আমরা চাইলে কিন্তু কোনো লিঙ্কই টেক্সটের সাথে অ্যাড করতে পারি। যখন আমরা এই টেক্সটের উপর ক্লিক করব তখন দেখবেন কি হবে, রিডাইরেক্ট করে কিন্তু ওই পেজে আমাদেরকে নিয়ে যাবে। ধরেন আমি গুগলে যদি যাই, গুগলের পেজটি নিয়ে আসি। গুগল এখানে আমি লিঙ্ক করে দিলাম গুগল। এখন যে আমি জাস্ট আপডেট করি, আপডেট করার পর জাস্ট আমি যে প্রিভিউ যাই এবং ক্লোজ করে দিলাম এটা। দেখেন আমি জাস্ট এখানে ক্লিক করব, দেখেন আমার কিন্তু এটা গুগলে পেজে চলে আসছে। তো এভাবে কি করতে পারি, আমরা কিন্তু এখানে টেক্সটগুলোকে লিঙ্কও করাতে পারি। তার সঙ্গে আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট আমি এটা ক্লোজ করে দিলাম। তারপর কি রয়েছে অ্যালাইনমেন্ট কি, জাস্ট এটা কি আমার লেফটে থাকবে নাকি সেন্টারে নাকি রাইটে, সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তাহলে আমি সেন্টারে রাখলাম। তারপর রয়েছে টেক্সট ডাইরেকশন কি, দেখেন এখানে দুটো অপশন রয়েছে, আরটিএল এবং এলটিআর। আরটিএল কি, রাইট টু লেফট, এবং এলটিআর লেফট টু রাইট। তারপর ডেফল্ট অবস্থায় এটা কি থাকে, লেফট টু রাইট অবস্থায় কিন্তু ডেফল্ট অবস্থায় থাকে। তো জাস্ট আমরা ডেফল্টই রাখলাম। তারপর কি রয়েছে শো পাথ। জাস্ট আমি যেটা শো করি, দেখেন আমার কিন্তু একটা সার্কেল চলে আসছে এখানে। এটা এটা পাথ, এবং চাইলে কিন্তু আমরা এটাকে হাইড করেও রাখতে পারি। এখন আমরা চলে যাবো স্টাইলে। দেখেন প্রথমে কি রয়েছে সাইজ। আমরা চাইলে কিন্তু এই সাইজটা কি করতে পারি, একটু ছোটো করতে পারি। এবং জাস্ট তারপর কি রয়েছে রুটেট। আমরা চাইলে কিন্তু দেখেন এই টেক্সটটা কিন্তু রুটেটও করতে পারি। তো জাস্ট আমি এটা 0তেই রাখবো। তারপর কি রয়েছে দেখেন টাইপোগ্রাফি। আমরা কিন্তু টাইপোগ্রাফিগুলো চেঞ্জ করতে পারি। জাস্ট আমি কি করবো, জাস্ট সাইজটা এখান থেকে একটু বড় করে দিব। জাস্ট এটাকে দিয়ে দিলাম 34 পিক্সেল। আমি আর এখানে কিছু করলাম না। তারপর ওয়ার্ড স্পেসিং, জাস্ট আমি ওয়ার্ড স্পেসিং একটু দিয়ে দিব। দেখেন আমি 6 পিক্সেল একটা ওয়ার্ড স্পেসিং দিয়ে দিলাম। তারপর কি স্টার্টিং পয়েন্ট, জাস্ট কোন জায়গা থেকে স্টার্ট হবে। দেখেন আমার এটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছে। আমি চাইলে কিন্তু এই যে স্টার্টিং পয়েন্ট থেকে চেঞ্জ করতে পারি, যে স্টার্টিং পয়েন্টটা কিন্তু চেঞ্জ করতে পারি। তো জাস্ট আমি 0ই রাখলাম। তারপর কি হচ্ছে কালার কি হবে, জাস্ট আমি এখান থেকে কী করবো, জাস্ট আমি দিয়ে দিলাম রেড কালার। এবং হোভার কালার কী হবে সেটাও কিন্তু আমরা দিয়ে সিলেক্ট করতে পারি। জাস্ট আমি হোভার কালার দিয়ে দিব গ্রিন কালার। এবং এটা হোভার অ্যানিমেশনও কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। জাস্ট আমি এখন হোভার কালারটা চেক করে নিই একটু। দেখেন আমার হোভার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমি হোভার করতেছি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর কি রয়েছে দেখেন জাস্ট হোভারে যাব। হোভার কি হচ্ছে, হোভার অ্যানিমেশন। আমরা চাইলে কিন্তু এখানে অ্যানিমেশন ব্যবহার করতে পারি। আমি চাচ্ছি যে আমার জাস্ট আমি বাউন্স ইন দেবো। দেখেন আমার কিন্তু এটা বাউন্স ইন হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট এখানে দেখবেন অনেকগুলো হোভার অ্যানিমেশন রয়েছে। আপনারা সেগুলো সবগুলো চেক করে দেখবেন। এখানে স্কিউ দিলাম, দেখেন একটা স্কিউ হয়ে গেল। যখন আমি হোভার করতেছি তখন কিন্তু আমার স্কিউ অবস্থায় চলে আসতেছে। তো এইভাবেই আপনারা হোভার অ্যানিমেশনগুলো চেক করে দেখবেন। তারপর আমি বাজ দিলাম, দেখেন এটা কিন্তু বাজ হচ্ছে। তারপর কি রয়েছে ট্রানজিশন ডিউরেশন। এই যে হোভারের উপর যে ট্রানজিশন ডিউরেশনটা কী হবে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো তারপর কি রয়েছে, জাস্ট আমি নর্মাল গিয়ে চলে গেলাম। এবং তারপর কি রয়েছে পাথ। আমি পাথে ক্লিক করি। দেখেন প্রথমে কি রয়েছে কালার। এই যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তর কিন্তু আমরা একটা কালার দিতে পারি। জাস্ট আমি একটা কালার দিয়ে দিলাম। দেখেন আমি একটা কালার দিয়ে দিলাম। এবং এটা কিন্তু আমরা হোভার কালারও ব্যবহার করতে পারবো। জাস্ট আমি কি হোভারে যাব, হোভার থেকে এটা দিয়ে দেবো ব্ল্যাক। এখন যদি আমি জাস্ট হোভার করি, দেখেন আমরা কিন্তু ব্ল্যাক চলে আসলো। যখন আমি হোভার করতেছি আমার ভিতরে কালারটা কিন্তু ব্ল্যাক চলে আসলো।
তো তারপর কী রয়েছে যে নর্মালে চলে যাব। নর্মাল দেখেন কালার কী হবে, জাস্ট এই যে পাতের যে কালারটা সেই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো জাস্ট আমি চাচ্ছি পাতের কালারটা হবে আমার হচ্ছে ব্লু কালার দিয়ে দিলাম এবং এটার হচ্ছে উইথটা আমি একটু বাড়িয়ে দিব, এখন 5 পিক্সেল দিয়ে দিলাম। এবং জাস্ট এটা হোভারে যাই, হোভারে জাস্ট আমি কী করব, কালারটা দিয়ে দিব হচ্ছে ব্লু কালার, বা আমি এটা দিয়ে দিলাম এই কালার দিয়ে দিলাম এবং এটা হচ্ছে জাস্ট কালারটা সেট করে দিলাম এবং হচ্ছে উইথ দিয়ে দিব হচ্ছে 5 পিক্সেল। দেখেন আমার কিন্তু হচ্ছে 5 পিক্সেল একটা উইথ চলে আসলো এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেলো। যখন হোভার করতেছি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতটুকু। এই ছিল হচ্ছে টেক্সট পাথের ডিজাইন। আমরা কিন্তু দেখেন জাস্ট আমরা এখানে কন্টেন্টে যাই এবং এখান থেকে হচ্ছে জাস্ট আমি এটা ওভাল করলাম, দেখেন আমার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো, ওভালে পরিণত হয়ে গেলো। তো এইভাবে কী করতে পারি, আমরা ডিজাইনগুলো কিন্তু এখানে চেঞ্জ করতে পারি। এবং তারপর কী রয়েছে দেখেন হচ্ছে স্পাইরাল, দেখেন স্পাইরাল চলে আসলো স্পাইরাল ডিজাইনে। এভাবেই কিন্তু হচ্ছে আমরা ডিজাইনগুলো করতে পারি। আসলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে আমরা কীভাবে এই টেক্সট পাথ উইজেটটি ব্যবহার করবো একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এবং হচ্ছে কীভাবে এটা কাস্টমাইজ করবো। তো দেখেন দেখতে দেখতে কিন্তু হচ্ছে আমরা এলিমেন্টের ফ্রি ভার্সনের যে হচ্ছে বিভিন্ন উইজেটগুলো ছিল এগুলো কিন্তু সবগুলো আমরা শেষ করে ফেলেছি। দেখেন প্রথমে আমরা শুরু করেছিলাম যে বেসিক থেকে। বেসিকে দেখেন হচ্ছে হেডিং, ইমেজ, তারপর টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেসার, গুগল ম্যাপস এবং হচ্ছে আইকন। বেসিকের যে হচ্ছে উইজেটগুলো ছিল এই সকল উইজেটগুলো কিন্তু আমরা ভিডিও শেষ করেছি এবং তারপর আমরা চলে গিয়েছিলাম কোথায়, জেনারেল অপশনে। এটাও কিন্তু এলিমেন্টরের যে ফ্রি ভার্সনটি রয়েছে সেই ফ্রি ভার্সনে কিন্তু জেনারেল একটা অপশন। এখানে কি ছিল যে দেখেন ইমেজ বক্স, আইকন বক্স, তারপর হচ্ছে ইমেজ ক্যারুসেল, বেসিক গ্যালারি, আইকন লিস্ট, কাউন্টার, প্রগ্রেস বার, টেস্টিমোনিয়াল, তারপর হচ্ছে ট্যাবস, অ্যাকর্ডিয়ান, তারপর হচ্ছে টগল, সোশ্যাল আইকন, অ্যালার্ট, সাউন্ড ক্লাউড, শর্ট কোড, HTML, সাইড বার, রেটিং এবং হচ্ছে টেক্সট পাথ। তো দেখেন এখানে জাস্ট আমরা এই দুইটি উইজেট হচ্ছে বাকি রেখেছি। আমরা যখন হচ্ছে আমাদের যে এলিমেন্টর প্রো সিরিজটা শুরু করব তখন হচ্ছে আমরা এই দুইটি উইজেট নিয়ে হচ্ছে আলোচনা করব, মেনু অ্যাঙ্কর এবং হচ্ছে রিড মোড। তো আমরা কিন্তু হচ্ছে এলিমেন্টরের যে উইজেটগুলো ছিল ফ্রি ভার্সন, যে হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডারটা ছিল, সেই পেজ বিল্ডারের যে উইজেটগুলো ছিল মোটামুটি আমরা সবগুলো উইজেট নিয়ে কিন্তু আলোচনা করেছি। আশা করবো আপনারা এগুলো নিয়ে প্রচুর হচ্ছে প্র্যাকটিস করবেন এবং হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে প্রচুর ডিজাইন করবেন। আমি কিন্তু হচ্ছে এখানে যে ভিডিওগুলো তৈরি করেছি এবং হচ্ছে আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো ডিজাইন করিনি। আমি জাস্ট কি করেছি যে এই প্রত্যেকটা উইজেট হচ্ছে কি কি কাজ করে এবং কিভাবে কাজ করে সেই কাস্টমাইজ অপশনগুলো নিয়ে কিন্তু আমি এখানে আলোচনা করেছি। আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো ডিজাইন করিনি। এবং তারপরেও যদি আপনাদের কোনো উইজেট নিয়ে কোনো সমস্যা হয় বা হচ্ছে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল সিরিজে। ও আরেকটি কথা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।